যে ছবি আপনারা এই মুহূর্তে দেখছেন, হালি শহরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ইতিমধ্যেই হালি শহর পৌঁছেছেন। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মৃত তৃণমূল কর্মীর বাড়িতে যাবেন, থানায় যাওয়ারও কথা রয়েছে। তা সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এই মুহূর্তে হালি শহর পৌঁছেছেন, কি ছবি এই মুহূর্তে সেখানে? দেখো, এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে ছবি শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী তিনি এসে উপস্থিত হলেন। মৃত তৃণমূল নেতা বাড়ির ভেতরে প্রবেশ করেছেন এবং আমরা বাইরের যে অংশে রয়েছি তিনি বাইরে বেরিয়ে আজকে পরিবারের সঙ্গে কথা বলে পরিবারের কি দাবি রয়েছে সেই বিষয়ে তিনি যেমন আলোচনা করবেন, তারপরে তিনি কি জানান সেই দিকে আমাদের নজর থাকবে। অবশ্যই তোমাকে জানিয়ে রাখবো, মূলত 2020 সালে সৈকত ভাওয়াল নামে এক বিজেপি কর্মীর হত্যা মামলায় প্রধান অভিযুক্ত এই বিরজু, সেই বিরজুর কাস্টোডিয়াল ডেথের অভিযোগ সামনে এসেছে, যেখানে এখনো পর্যন্ত ময়না তদন্তের রিপোর্ট সামনে আসেনি। তবে পরিজনেদের যেটা দাবি, মূলত তাকে পুলিশ কাস্টাডিতে মারধর করা হয় এবং সেই কারণেই তার মৃত্যু হয়েছে। গতকাল আমরা যে ছবি দেখতে পেয়েছিলাম, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন, তার সঙ্গে এখানকার তার যে বিরজুর পরিবার তারা দেখা করতে চাননি। তারা যেটা দাবি জানিয়েছিলেন যে এই গোটা ঘটনায় তারা কোনো রাজনীতি চান না, তারা সরাসরি বিরজুর মৃত্যুর সঠিক তদন্ত হোক সেই বিষয়টাই তারা দাবি জানিয়েছিলেন। আজকে মুখ্যমন্ত্রী তিনি নিজে এলেন বিরজুর বাড়িতে, সেক্ষেত্রে বিরজু কেয়তের বাড়িতে আসার পরে বিরজু কেয়তের পরিবার তারা কি দাবি জানান মুখ্যমন্ত্রীর সামনে সেই দিকে আমাদের নজর থাকবে। মুখ্যমন্ত্রী কথা বলবেন পরিজনদের সঙ্গে, তিনি আজকে প্রবেশ করলেন, আমরা দেখতে পেলাম এখুনি। আজকে এখানে তার কথা বলার পরে তার আজকে স্থানীয় থানা অর্থাৎ হালি শহর থানায় তার যাওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সেক্ষেত্রে হালি শহর থানায় গিয়ে তিনি কি আলোচনা করেন সেই দিকেও অবশ্যই নজর থাকবে। তোমাকে জানিয়ে রাখবো, এখানে ইতিমধ্যেই রাজ্যের ডিজি সিদ্ধিনাথ গুপ্তা তিনি যেমন উপস্থিত রয়েছেন, পাশাপাশি ব্যারাকপুর পুলিশ কমিশনারেটের পুলিশ কমিশনার তিনিও উপস্থিত রয়েছেন, সঙ্গে সঙ্গে রাজ্য পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা তারা উপস্থিত রয়েছেন। এখানে মূলত এই বিরজু সঙ্গে আপাতত এখনো পর্যন্ত সেই ছবি আমরা দেখতে পাচ্ছি, যেখানে আমরা দেখতে পাচ্ছি যে বিরজুর বাড়ি থেকে বাইরে পুলিশ আধিকারিকরা যেমন রয়েছেন, একটু আগেই মুখ্যমন্ত্রী তিনি নিজে প্রবেশ করেছেন এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে আজকে কি আলোচনা হয়, পরিজনেরা তারা আজকে কি দাবি জানান সেই দিকে আমাদের প্রত্যেকেরই আজকে নজর থাকবে। একেবারেই সান্নিক, যে ছবি তুমি তুলে ধরছো, এই মুহূর্তে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী হালি শহরে পৌঁছেছেন। মৃত তৃণমূল কর্মী তার বাড়িতে মুখ্যমন্ত্রী পরিবারের সঙ্গে কথা বলছেন তিনি, এবং সেখান থেকে তার পরবর্তী গন্তব্য থানায় যাওয়ার কথা রয়েছে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আমি আবারও কথা বলবো, সান্নিক রয়েছে আমার সঙ্গে। সান্নিক, তুমি যেমনটা বলছিলে, গতকাল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে পৌঁছেছিলেন এবং স্থানীয় বাসিন্দারা তারা ক্ষোভ উগড়ে দিয়েছিলেন, এবং আজ ঠিক একদিন পরই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সেখানে পৌঁছলেন, পরিবারের সঙ্গে দেখা করছেন এবং কথা বলছেন তাদের সঙ্গে। এই মুহূর্তে যে ছবি তুমি তুলে ধরছিলে, যে মুখ্যমন্ত্রী বাড়ির ভিতরে রয়েছেন এবং বাইরে সেখানে নিরাপত্তা যথেষ্ট জোরদার করা হয়েছে, পরবর্তী গন্তব্য এই বিষয়ে স্পষ্ট কি জানা যাচ্ছে? দেখো, সবকিছুই নির্ভর করবে আজকে পরিবারের সঙ্গে মুখ্যমন্ত্রী কথা বলার পরে মুখ্যমন্ত্রী ঠিক কি পরিজনেদের সঙ্গে কথা বলেন এবং সেক্ষেত্রে পরিবারের তরফে কি দাবি জানানো হয় তার উপরই গোটা বিষয়টা নির্ভর করবে। অবশ্যই একদিকে আমরা গতকালের ছবিটা যেমন দেখেছিলাম, রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি এসেছিলেন গতকাল তিনি আসার পরে কোনো রকম ভাবেই তিনি কোনো প্রশাসনিক কোনো স্তরে কোনো যোগাযোগ করেননি, তিনি সরাসরি তিনি প্রবেশ করেছিলেন এবং যে জায়গায় তিনি এসেছিলেন সেখানে আসার পরে আমরা দেখেছিলাম স্থানীয়দের ক্ষোভের ছবি, সেখানে তার গাড়িকে লক্ষ্য করে কাদা ইট পর্যন্ত ছোড়া হয় এবং সেই ছবি গতকাল আমরা প্রত্যেকেই দেখেছি। তার ঠিক একদিনের মধ্যে আমরা দেখলাম তার 24 ঘন্টারও কম সময় রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি চলে এসেছেন আজকে এই মুহূর্তে এই বাড়িতে, অর্থাৎ বিরজু বাড়িতে এই মুহূর্তে চলে এসেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি কথা বলছেন পরিজনেদের সঙ্গে এবং পরিজনেদেরও যেটা প্রাথমিকভাবেই যে দাবি ছিল, তারা প্রথম থেকেই বলেছিলেন কোনো রকম ভাবে এই গোটা ঘটনায় কোনো রাজনীতিকরণ তারা চান না, কোনো রকম ভাবে রাজনীতির কোনো রং লাগুক তারা চান না। তারা চেয়েছিলেন যে এই ঘটনার একটা স্বচ্ছ তদন্ত হোক এবং সেই স্বচ্ছ তদন্তের জন্য অবশ্যই নির্দিষ্ট কারোর বিরুদ্ধে অভিযোগ তোলা হচ্ছে কি? দেখো,
এই গোটা বিষয়টা স্পষ্ট একদিকে হবে যখন ময়না তদন্তের রিপোর্ট সামনে আসবে, তবে তা সত্ত্বেও পরিবারের তরফে একটা প্রাথমিক অভিযোগ করা হচ্ছে যে পুলিশ হেফাজতে থাকাকালীন তাকে মারা হয়েছিল, যে কারণে তার মৃত্যু হয়েছে। বীরজুর মৃত্যুর কারণ হিসেবে পুলিশ কাস্টাডিতে তাকে মারধরের কথা উঠে এসেছিল। তাই সেক্ষেত্রে সেই দাবি আদতে কতটা সত্যি, তার জন্য অবশ্যই তদন্ত প্রক্রিয়া যত এগোবে, ময়না তদন্তের রিপোর্টের ওপর গোটা বিষয়টা দাঁড়িয়ে রয়েছে। গোটা তদন্ত এগিয়ে যাবে সেই ময়না তদন্তের রিপোর্টের ওপর। আপাতত যেদিকে আমরা নজর রাখবো, যে পরিজনদের তরফে আজকে যে দাবি সামনে আসবে, সেই দাবির পরিপ্রেক্ষিতে রাজ্যের মুখ্যমন্ত্রী কি পদক্ষেপ নেন। সেক্ষেত্রে যে থানা তাকে গ্রেফতার করেছিল, বীরজুকে যে থানা গ্রেফতার করেছিল, বীরজু যে সময় একজন সিকিউরিটি গার্ডের চাকরি করছিলেন, সেই সময় তাকে পুলিশ অ্যারেস্ট করে বলে পরিবারের তরফে অভিযোগ করা হয়, এবং সেই তারই মধ্যে তাকে অ্যারেস্ট করার পরে তাকে পুলিশ কাস্টাডিতে যখন আদালত যখন তার পুলিশি হেফাজত মঞ্জুর করে, অনেক কিছু তারপরে নির্ভর করছে ময়নাতদন্তের রিপোর্টের ওপর। বেশ নজর থাকুক সান্নিক, আরো আপডেট নেবো আগামীতে তোমার কাছ থেকে।